হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদেরকে চেষ্টা করব এত সহজ করে কিছু প্রেপোজিশন শেখানোর, যাতে তোমাদের দ্বিতীয়বার এই প্রেপোজিশন গুলিকে নিয়ে আর চিন্তা করতে না হয়। একটা ক্লাসে যাতে প্রেপোজিশন গুলি তোমাদের একেবারে রক্তে মিশে যায়, একেবারে মুখস্থ ঠুটস্থ হয়ে যায়, এই রকম সহজ করে আজকে আমি তোমাদের প্রেপোজিশন শেখাবো। আশা করি ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। সবচেয়ে প্রথমে দেখো, আমি তোমাদের শেখাবো যে জায়গার ক্ষেত্রে কোনো জায়গাকে আমরা ইংলিশে কি বলতে পারি, লোকেশন বলতে পারি। অর্থাৎ এই মুহূর্তে তুমি কোন জায়গায় আছো, আমি এই ক্লাসরুমে আছি, ঠিক আছে, আমার লোকেশনটা হচ্ছে ইন দিস ক্লাসরুম। ওকে, তো কোনো জায়গা, কোনো লোকেশন বুঝালে আমরা কোন কোন প্রেপোজিশন ব্যবহার করব। প্রথমত দেখো, ইনের ব্যবহার মানে আমি বলবো 100% স্টুডেন্টরা হয়তো জানে। সেটা হচ্ছে ইন মানে ভেতরে। যেমন আমি এই মুহূর্তে কোথায় আছি, আই এম ইন দা রুম, ঠিক আছে। আই এম ইন দা রুম মানে কি, আমি রুমের ভেতরে আছি। ইন মানে ভেতরে, ঠিক আছে, এটা সবাই জানে, এটা নিয়ে আর কিছু বলার নেই। আচ্ছা, অন অন প্রেপোজিশনটাকে আমরা ব্যবহার তো বিভিন্ন ভাবে করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি শুধুমাত্র জায়গা জায়গা বোঝাতে অনের ব্যবহার করব। তোমরা অন নিয়ে বেশি চিন্তা করবে না, এই মুহূর্তে আমি যেটা বলছি শুধু সেটাতে ফোকাস করো। সময় অল্প লাগবে, শিখে নেবে সারা জীবনের জন্য, বেশি চিন্তা করবে না। যেমন ধরো আমি বললাম অন মানে উপরে, ঠিক আছে। এবার যদি আমি বলি যে আই এম অন দা ফোন, আই এম অন দা ফোন মানে কি, এখানে অন দা ফোন অনেকে অনেক ভাবে এটাকে নিয়ে নেবে, একদম না। যেরকম আমি বলছি সেই রকম শোনো। আই এম অন দা ফোন মানে কি, আমি ফোনের উপরে। অর্থাৎ হয়তো ফোনটা চেয়ারে ছিল, এখানে রাখা ছিল, আমি হঠাৎ করে ফোনের উপরে বসে গেছি, তো আই এম অন দা ফোন। এখানে ফোনের উপরে, ফোন আছে, ফোনের উপরে হয়তো কেউ বসে গেছে, তো আই এম অন দা ফোন, এই অর্থটা প্রকাশ করছে। অথবা বললাম যে দ্য বুক, এটা তো সবাই জানে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। আশা করি এবার তো নিশ্চয়ই বুঝেছো, অন দ্য টেবিল, টেবিলের উপরে। অর্থাৎ কোনো কিছুর উপরে, কোন একটা জিনিস অবশ্যই থাকবে সেই জিনিসের উপরে। জিনিস আছে সেটার উপরে, এখানে একটা টাচ আছে, স্পর্শ আছে, তাহলে আমরা অন প্রিপজিশন ব্যবহার করি, এটাও সবাই জানো। এবার এট আমরা কখন ব্যবহার করি, এট যখন আমরা জায়গার কথা বলবো। এট আমরা কোন একটা নির্দিষ্ট, একেবারে মানে স্পেসিফিক নির্দিষ্ট জায়গা বা স্পেসিফিক জায়গা বুঝালে। যেমন তোমার মা ফোন করে বলছে তুই এখন কোথায় আছিস রে, তুমি বলবে যে না, অ্যাকচুয়ালি আই এম এট দ্য লাইব্রেরি। আই এম এট দ্য লাইব্রেরি মানে কি, আমি লাইব্রেরিতে আছি। অর্থাৎ লাইব্রেরি যে রুমটা আছে, যে ঘরটা আছে, এই রুমের ভেতরেই আমি কিন্তু আছি, এই রুমের মধ্যে আমি কোথাও না কোথাও আছি। এক্সাক্ট কোথায় আছি, এট দ্য লাইব্রেরি। হ্যাঁ, আমি বললাম যে আই এম এট দ্য কর্নার, আমি কোথায় আছি, কোনাতে আছি। আই এম এট দ্য আই এম এট দ্য কিচেন, আই এম এট দ্য কিচেন মানে কি, আমি রান্নাঘরে আছি। একটা বাড়িতে অনেকটা রুম থাকে, তো আমি কোথায় আছি, এক্স্যাক্টলি আই এম এট দ্য কিচেন। আই এম এট দ্য কিচেন, আমি ঠিক রান্নাঘরে আছি। নির্দিষ্ট জায়গা, স্পেসিফিক পয়েন্ট বুঝালে আমরা এট প্রেপোজিশন ব্যবহার করি। তারপরে বাই। আচ্ছা, বাই কি বলতো, বাই মানে হচ্ছে পাশে। পাশে কিরকম পাশে বলতো, যেমন এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, এই কলমটা কি বলবো এখানে, আচ্ছা এই বোর্ডের কথাই বলি, বোর্ডটা কোথায় আছে, আমার পাশে আছে। এই তো আমি, এই তো বোর্ড। এখন আমি বলবো দ্য বোর্ড ইজ বিসাইড মি। বিসাইড মি মানে ঠিক দেখো, বোর্ডটা আমার গায়ের সঙ্গে লেগে আছে, এই বোর্ড, এই আমি। দ্য বোর্ড ইজ বিসাইড মি, ওকে। কিন্তু এখানে আমি দাঁড়িয়ে আছি, টেবিলটা ওই কানে আছে, পাশে আছে কিন্তু একটু ওই কানে আছে। তাহলে এবার আমি বলবো যে দ্য টেবিল ইজ বাই মি, টেবিলটি আমার পাশে আছে। অর্থাৎ পাশে তো আছে কিন্তু গায়ের সঙ্গে লাগানো নয়, পাশে আছে মানে একটু হালকা দূরে কিন্তু পাশে। এইরকম বুঝালে আমরা বাই ব্যবহার করি। যেমন আমি বললাম আই এম বাই দ্য রিভার। আই এম বাই দ্য রিভার মানে কি, আমি নদীর পাশে আছি। নদীর পাশে মানে এই নয় যে নদীর একেবারে পাড়ের সঙ্গে আমি গা ঘেঁষে আছি, এমন নয়। এই তো নদী, নদীর পাশেই এখানে আমি কোথাও দাঁড়িয়ে আছি, হাঁটছি, যাই কিছু করছি, নদীর পাশে আছি। হ্যাঁ, তো আই এম বাই দ্য রিভার। অথবা বললাম যে আই এম বাই দ্য টেম্পল।
আমি মন্দিরের পাশে আছি, এটা বলছি না যে এক্সাক্ট মন্দিরে আছি, মন্দিরের আশেপাশে কোথাও আছি, এখানে আশেপাশে আছি। আই এম বাই দ্য টেম্পল। এই ছোট ছোট যে জিনিসগুলো বললাম, বিজাইড কোথায়, বাই কোথায় তুমি ব্যবহার করবে, এগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে। এগুলো না বুঝলে তুমি সেন্টেন্সে এক্স্যাক্টলি ভালো ইংলিশ বলতে পারবে না। উইথ, আচ্ছা উইথ আমরা কখন ব্যবহার করতে পারি লোকেশন বোঝাতে? যেমন মা তোমাকে ফোন করে বলো, এই কি রে তুই কোথায় আছিস এখন? তুমি ফোনে বলছো যে মা আই এম উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সঙ্গে আছি। কার সঙ্গে আছো তুমি? এই মুহূর্তে তোমার লোকেশনটা কোথায়? যেখানে বন্ধুরা আছে ওখানে তুমি আছো। তো তুমি বলছো যে উইথ, উইথ মানে কি হচ্ছে? সঙ্গে। ঠিক আছে, তুমি বলছো যে আই এম উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে আছি। কোথায় আছি? উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে। অথবা তুমি বলো যে উইথ মাই ফ্যামিলি, আমি পরিবারের সঙ্গে আছি। ঠিক আছে, তোমাকে তোমার অফিসে কেউ ফোন করে জিজ্ঞাসা করলো যে আপনি এখন কোথায় আছেন, তুমি বলে যে না এখন অ্যাকচুয়ালি আই এম উইথ মাই ফ্যামিলি, এখন আমি পরিবারের সঙ্গে আছি, মানে কি আমি বাড়িতে আছি, পরিবারের সবাই আছে, আমি তাদের সঙ্গে আছি। হ্যাঁ, তো এইরকম এইরকম সঙ্গে বুঝালে আমরা উইথ, এই উইথ প্রেপোজিশনটা ব্যবহার করি। উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে, উইথ মাই ফ্যামিলি, পরিবারের সঙ্গে। আচ্ছা, এবার আমরা কোনো, যদি কোনো মুভমেন্ট, শারীরিক মুভমেন্ট, হ্যাঁ যেমন আমি এখানে আছি, তো এবার দেখো হেঁটে হেঁটে আমি এইখানে এসেছি, তো ছিলাম এখানে, হেঁটে 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 আমি এখানে এসেছি, এখানে আমাদের ফিজিক্যাল একটা মুভমেন্ট হয়েছে, আমার শরীরটা চলে চলে মুভ হয়ে হয়ে এখানে এসেছে, শারীরিক গতি মুভমেন্ট এগুলো বুঝাচ্ছে। এই ধরনের ফিজিক্যাল মুভমেন্ট বা শারীরিক চলাফেরা থাকলে আমরা যে যে প্রেপোজিশনগুলি ব্যবহার করতে পারি সেগুলির ব্যবহার এখন তোমাদের দেখাবো। আচ্ছা, টু মানে কি? টু মানে হচ্ছে দিকে। কোন দিকে বলো তো? যেমন ধরো আমি বললাম যে আমি শহরে যাচ্ছি, এক্সাক্ট বলছি কোন দিকে? শহরের দিকে। কোন দিকে? নদীর দিকে। কোন দিকে? বাড়ির দিকে। কোন দিকে? স্কুলের দিকে। এক্সাক্ট পয়েন্ট দেখাচ্ছে। তুমি বললে যে যে হি ইজ হেডিং টু দ্য সিটি। হি ইজ হেডিং টু দ্য সিটি মানে কি? সে শহরে যাচ্ছে। এখানে হেডিং কথার অর্থ হচ্ছে গোয়িং। এখানে যখন আমরা হেডিং বলেছি, হেডিং এর অর্থ হচ্ছে গোয়িং, গোয়িং এর অর্থ যেটা, হেডিং এর অর্থ সেটা। তো হি ইজ গোয়িং বা হি ইজ হেডিং টু দ্য সিটি মানে কি? সে সিটিতে বা শহরে যাচ্ছে। এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে? শহরেই যাচ্ছে। অথবা হি ইজ হেডিং টু দ্য স্কুল, বললাম টু দ্য স্কুল, সে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। হেডিং টু, টু দ্য স্কুল, কোথায় যাচ্ছে? এক্স্যাক্টলি স্কুলে যাচ্ছে। হি ইজ হেডিং টু দ্য স্কুল। মনে থাকবে। আচ্ছা, এবার ফ্রম কখন ব্যবহার করি? ফ্রম, ফ্রম আমরা তখনই বলবো মানে কোন জায়গা থেকে, জায়গার ক্ষেত্রে বলছি, তো তাহলে কোন জায়গা থেকে তুমি মুভমেন্টটা করেছো? এই তো আমি এই জায়গাতে ছিলাম, এখান থেকে আমি অনেকটা দূরে এখানে এসেছি, মানে কতটুক দূরে দূরে তুমি যাচ্ছ, তোমার এক্সাক্ট কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছ। এখানে মানে আমি সহজ করে বলতে পারি জায়গা থেকে কত দূরে, কতটুক দূরে যাচ্ছ। যেমন ধর আমি বললাম ইউ আর কামিং ফ্রম দা জিম, তুমি কোথা থেকে আসছো? জিম থেকে এসছো। ইউ আর কামিং ফ্রম দা জিম। আচ্ছা, ইনটু কখন ব্যবহার করি? ইনটু যখন বাইরে থেকে ভেতরে কোনো জিনিস প্রবেশ করে। যেমন ধর আমি বললাম ইজ স্টেপিং, STEPPI, he is stepping into the car. He is stepping into, আরে বাবা সরি, he is stepping into the car. He is stepping into the car মানে কি? সে পায়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠছে। আমরা গাড়িতে উঠার আগে পা রেখে আরেক পা উপরে রেখে তারপর গাড়িতে উঠি, তো তো এখানে বলতে পারি স্টেপিং ইনটু। বাইরে থেকে যখন কারো শরীরটা ভেতরে যায় তখন আমরা ইনটু ব্যবহার করব শারীরিক গতি বোঝানোর জন্য। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দিই, আউট অফ। যারা ইনটু বুঝেছো তারা আউট অফও বুঝবে। আউট অফ মানে কি? আউট অফ মানে বাইরে বেরিয়ে যাওয়া। তুমি একটা জায়গায় আছো, কোন একটা ঘরের মধ্যে আছো, গাড়ির মধ্যে আছো, ট্রেনের মধ্যে আছো, তুমি কোনো ভেতর থেকে যখন বাইরে বের হবে তখন তুমি আউট অফ বলবে। দেখো, ভেতর
থেকে বাইরে, ভেতর থেকে বাইরে বের হওয়া, বুঝেছো? আমি বললাম যে হি ইজ গেটিং আউট অফ দ্য রুম। হি ইজ গেটিং আউট অফ দ্য রুম মানে কি? সে রুম থেকে বাইরে বেরোচ্ছে। হি ইজ গেটিং আউট অফ দ্য রুম, সে রুম থেকে রুম মানে কি? ঘর। আচ্ছা, তো হি ইজ গেটিং আউট অফ দ্য রুম মানে সে ঘর থেকে বাইরে বেরোচ্ছে। অথবা হি ইজ ওয়াকিং আউট অফ দ্য অফিস, সে অফিস থেকে বাইরে বেরোচ্ছে। এই যে আউট অফ মানে কি? বের হওয়া। কোথা থেকে? ভেতর থেকে বাইরে বের হওয়া। আউট অফ বাইরের থেকে ভেতরে ঢোকা, ইনটু। ওকে, মনে থাকবে, আশা করি ভুল হবে না। থ্রো মানে কি? থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে। যেমন আই এম ওয়াকিং, আমি হাঁটছি কোথায় বলো তো? থ্রো থ্রো দা পার্ক। আই এম ওয়াকিং থ্রু দা পার্ক মানে কি? আমি পার্ক বা উদ্যানের মধ্য দিয়ে হাঁটছি। কিসের মধ্য দিয়ে? পার্কের মধ্য দিয়ে। আই এম ওয়াকিং থ্রু দা পার্ক। থ্রো মানে কি? কোনো কিছুর মধ্যে দিয়ে, রাইট? আশা করি তোমাদের আজকের ক্লাসে আমি এই যে প্রেপোজিশন অফ লোকেশন, এগুলো হচ্ছে লোকেশন এবং প্রেপোজিশন অফ মুভমেন্ট, শারীরিক গতি বোঝাতে আমি যে প্রেপোজিশনগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, তোমরা অবশ্যই এগুলি ভালোভাবে বুঝে নিয়েছো। কোনো কনফিউশন থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন লিখে জানিও। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, অ্যান্ড অফ কোর্স লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।